সকাল এখন 7:30 বাজে আর আমরা বেরিয়ে পড়েছি গুয়াহাটির সাইট সিনে। আমরা এখন সাইট সিন করবো গুয়াহাটিতে। তো আমরা কোন গাড়ি ঠিক করছি, সেই গাড়ি কত নিচ্ছে, এই বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সামনে আমি হাজির হতে চলেছি। পুরো ভিডিওটা দেখুন আর দেখতে থাকুন। এটা আমার চ্যানেল। আর আমরা এখন মন্দিরের কাছাকাছি আছি। তো মন্দিরটা আমি একটু 4-5টা ঘুরিয়ে দেখাই, আপনারাও দেখুন। এটা হলো মন্দিরের গলি। আর ওখানে আমরা দেখতে পাচ্ছি নিচেই সব লাইন দিয়ে রয়েছে। মন্দিরেতে মা কামাখ্যাকে পুজো দেওয়ার জন্য সব লাইন করে কুপন ধরে ওখানে দাঁড়িয়ে রয়েছে। আমরাও ছিলাম গতকাল, আমরা পুজো দিয়েছি, আজ আমরা ফিরি, সেই জন্য আমরা সাইট সিন করতে যাচ্ছি। তো প্রথমে আমরা একটা গাড়ি ঠিক করব, সেই গাড়ি কত নিচ্ছে এই গাড়িটা আমরা ঠিক করেছি। এই গাড়িটা নিয়েছে 2200 টাকা। কোন কোন জায়গাতে যাবে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা একটু বড় হবে, স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। শিলং এই গাড়ি যায় না, তাই তো? দাদা বলেছেন যে শিলং এই গাড়িতে যায় না। আমি যদিও কালকে শুনেছিলাম শিলংয়েতে নিয়ে যাবে এবং রাত 9টার সময় আবার আপনাকে এই কামাখ্যা স্ট্যান্ডে নামিয়ে দেবে। রাত 8টা-9টার সময় 4000-5000 টাকা মতো পড়বে। তো চলুন আজকের সাইট সিন। আমাদের কামাখ্যা সাইট সিনের প্রথম সাইট সিন হলো ভুবনেশ্বরের মন্দির। এখানে এখন কাজ চলছে, সেই জন্য আমরা আর ভিতর দিকে প্রবেশ করতে পারলাম না। এই সব বাঁশ ফাঁস সব লাগানো রয়েছে, যাওয়া যায় কিন্তু আমরা গেলাম না। এখন যাব আমরা উমানন্দ মন্দির। আর উমানন্দ মন্দিরে আপনাকে যেতে গেলে আপনাকে লঞ্চে করে যেতে হবে, এপার থেকে ওপারেতে যেতে হবে। ব্রহ্মপুত্র নদীর এপার ওপার। আর এই ব্রহ্মপুত্র নদীর মধ্যিখানেতে আছে পিকক আইল্যান্ড। সেই আইল্যান্ডের মাঝেই আছে এই মন্দির। তো সেই মন্দিরটা আমরা এখন দেখব। প্রথমে আমরা লঞ্চ ঘাটে যাব, গিয়ে ওখান থেকে আমরা টিকিট কাটবো। টিকিট কত করে নিচ্ছে আমরা বিস্তারিত শুনবো, আপনাদেরকেও শোনাবো। তো আপনারা দেখতে থাকুন। এই যে এখন আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি। আমরা এখন লঞ্চ ঘাটেতে গিয়ে বিস্তারিত শুনবো। উমানন্দ মন্দিরেতে যাওয়ার জন্য আগে 20 টাকা ছিল, এখন সেটা 40 টাকা করা হয়েছে। কাউন্টার ওপেনিং 10টায় হবে। আর আমাদের লঞ্চটা ছাড়বে 10:45। এখন সবে 10:15 বাজে। লঞ্চটা ছাড়ার এবং আসার টাইম টেবিল এটা। তো আমি একটু 2-4 কথা আপনাদেরকে বলি। গুয়াহাটি ঘাট থেকে সকাল 9টার সময় প্রথমটা ছাড়বে, তারপরে 10:45, 12টা, 1:15, 3:15। আর উমানন্দ মন্দির ঘাট থেকে ছাড়বে 10:15, 11:30, 12:45, 2:30, 4:40। এগুলো হলো যাওয়া এবং আসার টাইম। গুয়াহাটি ফেরিঘাট থেকে উমানন্দ ফেরিঘাট পর্যন্ত যেতে আপনার সময় লাগবে 30 থেকে 35 মিনিট। নতুন ভাড়া 40 টাকা। তো আমরা আগে টিকিটটা কেটে নিই। 274996 103/1। আমি যেহেতু জলপথেতে যাব, সেই জন্যে আমার থেকে পুরো ডিটেলসটা সমস্ত কিছু ওনারা লিখে নিচ্ছে। যেমন আমরা কজন গেছি, আমি কটা টিকিট কাটছি, বা আমার ফোন নম্বর কি আছে, আমার অ্যাড্রেস কত, আমি কোথা থেকে এসেছি, এই বিস্তারিত আপনাকে বলতে হবে যেখানে আপনি টিকিট কাটবেন। তাছাড়াও পাশে একটা লোক বসে আছে, সেখানে আপনার নিজে হাতে নাম, অ্যাড্রেস বিস্তারিত লিখতে হবে। মানে আমাদের টাইমের ট্রিপটা যদি মিস করি তো পরের ট্রিপেও আসতে পারবো আমরা।
মানে আমি শুনে নিলাম যে বোর্ডে আমরা যাব সেই বোর্ডেই আমাদের ফিরতে হবে কি না, এগুলো তো আমি জানতাম না। তো সেগুলো আমি শুনলাম, উনি বলল যে না, আপনার যতক্ষণ খুশি আপনি ওখানেতে থাকুন, আপনার যখন ইচ্ছা হবে আপনি তখন চলে আসবেন। এখানে আমি নিজে হাতে সব কিছু, আমি আমার নাম, আমরা কজন গেছি, আমার ঠিকানা কি আছে, আমার ফোন নাম্বার কি আছে, সমস্ত কিছু আমি এখানেতে লিখে দিলাম। 3 জন আছি, 3 জন। এই লঞ্চেতে আমরা উঠে পড়েছি এখন, সবাই এর ভিতরে আছে, এর ভিতরে সিট আছে বসার জন্য, এবং এর ভিতরেতে লাইফ জ্যাকেটও রয়েছে। সবাই কিন্তু লাইফ জ্যাকেটটা পরে নিয়েছে, আমিও লাইফ জ্যাকেট পরে নিয়েছি। বোট কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে, আমরা ওই মধ্যিখানে যে ওই আইল্যান্ডটা যে দেখতে পাচ্ছি, ওই আইল্যান্ডে আমরা যাব। পিকক আইল্যান্ডের কতটা কাছাকাছি আমরা চলে এসেছি দেখুন, শুধু ওই দেখতে পাচ্ছি আমরা নদীর মধ্যিখানে, একদম ব্রহ্মপুত্র নদীর মধ্যিখানে ওই পিকক আইল্যান্ড, ওখানেই মন্দির আছে। ওই মন্দির আমরা দর্শন করব, আপনাদেরকেও দর্শন করাবো যতটা পারবো। পিকক আইল্যান্ডের কতটা কাছাকাছি আমরা চলে এসেছি দেখুন, কত সুন্দর লাগছে, অপূর্ব। আর একটা কথা এখানেতে বলে রাখি, টিকিট কাটার সময় যে কুপনটা দেবে সেই কুপনটা কিন্তু আপনারা হারাবেন না বা কোথাও ফেলবেন না, কুপনটা যত্ন করে রাখবে যতক্ষণ না আসবেন। আমরা কিন্তু আরো কাছাকাছি চলে এসেছি, অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এই দেখুন কত সুন্দর অপূর্ব লাগছে দেখুন আইল্যান্ডটা। আর ব্রহ্মপুত্র নদীর জল যেন উতাল পাতাল করছে, শুধু পাক খাচ্ছে। জল দেখলে আপনার ভয় লেগে যাবে, তার কারণ ক্যামেরাতে আমি ঠিক ততটা দেখাতে পাচ্ছি না, তবে খুবই ভয়ঙ্কর। যাই হোক, ঠাকুরের নাম নিয়ে এই দেখুন আমরা একদম সামনে চলে এসেছি। এত সুন্দর, এত অপূর্ব লাগছে। এই দেখুন জলটা এবার দেখুন কি অবস্থা, এমনভাবে জলটা পাক খাচ্ছে না। যাই হোক, ঠাকুরের নাম নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। ওই আমরা সামনে ওই যে ঘাট দেখতে পাচ্ছি, ওই ঘাটে গিয়ে দাঁড়াবে। তো একটুখানি আমি জলটাকে দেখাই, দেখুন এই দেখুন কিভাবে জল পাক খাচ্ছে না, দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এই দেখুন জলগুলো এমন ভাবেতে পাক খাচ্ছে। ওই আমাদের ঘাট, ওই ঘাটে গিয়ে দাঁড়াবে। আমরা একদম কাছাকাছি পৌঁছে গেছি। আমরা ওই সিঁড়িটা দিয়ে ওপর দিকে উঠবো। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তাড়াতাড়ি আপনার কাছেতে পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ জানাই আপনাদের। তবে এখনও আমি ভিডিওটা শেষ করিনি, ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমরা এই সিঁড়িটা দিয়ে ওপর দিকে উঠবো। এর অনেক কটা সিঁড়ি আছে। এই একটা সাধু বাবা এখানে বসে রয়েছে, আর এখানে ওই ওপর দিকে আরো উপরে উঠতে হবে। 400-র ওপরে স্টেপ আছে। বয়স্ক লোক গেলে কিন্তু অবশ্যই উঠতে একটু অসুবিধা হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ আমার নিজেরই অসুবিধা হচ্ছে, এতটা স্টেপ, মানে 400-র ওপরে স্টেপ, এতটা উঁচুতে এই মন্দির। তবে যাই হোক, আমরা উপরেতে উঠছি তো উঠছি, শেষ আর হচ্ছে না। এই আমার বাবা উঠছে,
ওনার খুব কষ্ট হচ্ছে একটু, কিন্তু তাও উনি দর্শন করবেন। ওই উপর দিকে তো উমাশঙ্কর নন্দ মন্দির, আরো সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। এ পাশেতে আপনি টিফিন করতে পারেন। এবার আমরা এই সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠব। আমরা একটা পুজো দেওয়ার একটা ডালা কিনেছি, ৳50 নিয়েছে। এটা হলো মন্দিরের মুখ্য দ্বার, অপূর্ব সুন্দর লাগছে মুখ্য দ্বারটাকে দেখে। এখানে সব লাইন দিয়ে পুজো দিতে হবে, এইসব লাইন পড়ে গেছে। বোর্ড আসলেই কিন্তু এরকম লাইন দিতে হবে। আপনি সিঁড়ি দিয়ে যত লেট করবেন উঠতে, তত আপনার পিছন দিকেতে চলে যেতে হবে। যে তাড়াতাড়ি উঠতে পারবে সে আগে গিয়ে লাইন দেবে। তো সাথে আমার বাবা ছিল, অনেকটাই দেরি হয়েছে, ওই জন্য আমরা একদম পিছন দিকে চলে এসেছি। তাতে আমাদের কোনো অসুবিধা নেই। তো পাশে আরো ছোট ছোট মন্দির আছে, সেগুলো আমরা একটু দর্শন করব। ওখানে ওই লাইন দিয়ে ঠিক এই জায়গাটাতে আসতে হবে, মানে এর ভিতর দিকে। আমি তো লাইনটা দিইনি, সেই জন্য আমি ভিতর দিকে প্রবেশ করতে পারছি না। এইখানে এসে আপনাকে পুজোটা দিতে হবে। এখানেও একটা মন্দির আছে, এখানেতে ধূপ বাতি জ্বালাবেন। এ পাশেও একটা মন্দির রয়েছে। এটা হলো শ্রী শ্রী মহাপ্রভু বৈদ্যনাথ মন্দির। পুজোটা দিয়ে আপনাকে এই গেট দিয়ে বেরাতে হবে। এই সব বেরিয়ে যাচ্ছে। আর আমাদের ওখানেতে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে উমানন্দ মন্দিরে, তারপর আবার আমরা ওখান থেকে লঞ্চ ধরে আমরা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা নিয়েছি। এই এখন আমরা সব বোর্ডে রয়েছি, আর একটু পরেই আমরা নামবো এবং তারপর আমরা কোথায় যাচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো। তবে অনেকটা বেলা হয়েছে, খিদেও পেয়েছে। প্রথমে আমরা একটু আগে খাবার খেয়ে নেব। দুপুর 1টা বাজে, আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নেবো। কি আছে দাদা? মাছ কাতলা কত? চিকেন কত? চিকেন 130। আচ্ছা, দুটো চিকেন দিন আর একটা কাতলা দিন। কাতলা 130, চিকেনও 130। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা ওখান থেকে মন্দির দর্শনে আবার বেরিয়ে পড়লাম। এটা হলো উগ্রতারা মন্দির। আমরা এখন এর ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পর আমরা জানতে পারলাম যে মন্দির এখন বন্ধ আছে। সেই জন্য আমরা আর ওখানে একটু লেট করলাম না, সাথে সাথে আমরা বেরিয়ে পড়লাম নতুন আর একটা মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরটা হলো নবগ্রহ মন্দির। এই মন্দিরের চারপাশটা আমরা ঘুরলাম এবং পুজো দিলাম, খুব ভালো লাগলো। এবং তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এটা হলো গণেশ দুর্গা বশিষ্ঠ মুনির আশ্রম। এখানেতে বানরের খুব উৎপাত, খুব সাবধানে উঠতে হবে। তোগুলো মহারাজ এসে হাজির, সব খেলা করছে। এই মন্দির ঘুরে দর্শন করে পুজো দিয়ে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আবার আমরা আর একটা মন্দিরের উদ্দেশ্যে। এটা হলো ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। এখানে আপনি কোনো মন্দির দেখতে পারবেন না। এটা চারপাশটা পুরো পাহাড় দিয়ে ঘেরা রয়েছে। মধ্যিখানে নিচের দিকে এই শিবলিঙ্গ আছে, যেটার নাম হলো ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। আর আপনি গুয়াহাটিতে আসলে পরে
এই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ অবশ্যই আপনি দর্শন করবেন। চারপাশটা সুন্দর পাহাড় দিয়ে জঙ্গলে একদম পুরো ঘেরা রয়েছে, আর মধ্যিখানে নিচের দিকে এই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ অপূর্ব সুন্দর। এখন সন্ধ্যের প্রস্তুতি চলছে, সন্ধ্যে দেওয়ার জন্য আমরা এখানেতে এসেছি ঠিক বিকেল 5টার দিকে। সেই জন্যে আমরা সন্ধ্যের আয়োজনটা দেখতে পাচ্ছি, আমাদের খুব ভালো লাগছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটাই দেখলাম ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। আর এই জলের স্রোতটা যে বয়ে আসছে, আমি ওদের কাছে শুনেছিলাম, কিন্তু ওরা কিছু বলতে পারছে না। বলছে এই জল কোথা থেকে আসছে আমরা কিচ্ছু জানি না। আর এই জল দিয়েই কিন্তু এই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের পুজো হয় এবং দুপুরে ভোগ দেওয়া হয়। ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ মন্দিরে যাওয়ার আগে কিন্তু এই গণেশ মন্দিরটা পড়বে, কিন্তু ড্রাইভার আমাদেরকে বলল যে দাদা ভীমাশঙ্কর মন্দিরেতে যাবার আগে এই মন্দির আপনাকে দেখতে হবে না, তার কারণ ওই মন্দিরটা পাহাড়ের মধ্যিখানে আছে, এক্ষুনি অন্ধকার নেমে আসবে। তো আগে আপনি ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ মন্দিরটাকে দর্শন করে আসুন, তারপরে এই গণেশ মন্দিরকে দর্শন করবেন। তো আমরা গণেশ মন্দির এখন দেখলাম এবং দর্শন করলাম এবং প্রণাম করলাম। তবে এখানে শুনেছি যে প্রচুর সাদা ইঁদুর আছে, যদিও আমাদের চোখে একটাও পড়েনি, তবে শুনেছি এখানে এই গণেশের কাছে প্রচুর সাদা ইঁদুর আছে। ভিডিওটা আমি এখানেতে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিওটা তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ জানাই। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও করার জন্য আরও উৎসাহিত এবং আগ্রহ বাড়িয়ে দেবে। ধন্যবাদ দাদা আপনাকে।